হ্যালো ছাত্রীগণ, আশা করছি প্রত্যেকে তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর কার্তীয় গুণফল এবং সম্বন্ধ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। তার মধ্যে প্রথমে আমরা আসছি 1 নম্বর কোশ্চিনে। যদি একটি সেট এ সমান 1 2 3 হয়, তাহলে এ ক্রস এ সেটের মোট পদ সংখ্যা হবে কত? যেহেতু এ সেটে 3টি পদ রয়েছে, তাহলে সেই হিসাবে আমাদের 3 গুণিত 3 গুণিত 3 করলে হবে মোট 27, অর্থাৎ এক্ষেত্রে সি এর অপশানটি সঠিক হবে। এবার আসি 2 নম্বর কোশ্চিনে। যদি এ সমান এ কমা বি কমা সি হয় এবং বি সমান 2 3 4 5 হয়, তাহলে এ সেট থেকে বি সেটে মোট সম্বন্ধ সংখ্যা কত হবে? না, আমাদের সূত্র অনুযায়ী কী হবে? না, হবে আমাদের 2 টু দি পাওয়ার, যেহেতু এখানে 3টে এখানে 4টে আছে, সূত্র হচ্ছে 2 টু দি mn, তাহলে 3 ইন্টু 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 12, অর্থাৎ এক্ষেত্রে আমাদের বি এর অপশানটি সঠিক হবে। এরপরের কোশ্চেনে আসছি 3 নম্বর কোশ্চেন। সেখানে বলা হচ্ছে যদি এ সেটে 5টি পদ থাকে, তাহলে মোট সম্বন্ধ সংখ্যা কত হবে? যেহেতু এখানে একটা সেট উল্লেখ আছে, তার মানে সম্বন্ধটা অবশ্যই এ সেট থেকে এ সেটে হবে। তার মানে সূত্রটা কী হবে? অর্থাৎ যদি একটি সেটে এন সংখ্যক পদ থাকে, তাহলে কী হবে? তার মোট সম্বন্ধ সংখ্যা হয় 2 টু দি n স্কোয়ার। তাহলে এখানে 5 আছে, তাহলে হবে 2 টু দি পাওয়ার 5 তার স্কোয়ার, অর্থাৎ এটা 2 টু দি পাওয়ার 25। এই উত্তরটি সঠিক হবে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে সি এরটা। এবার আসছি আমরা পরবর্তী কোশ্চেন 4 নম্বরে। সেখানে কী বলা হয়েছে? যদি এ সমান 4, 5, 6 হয়, তাহলে এ ক্রস এ সেটের মোট উপসেট সংখ্যা কত হবে? না, এ ক্রস এ করা মানে মোট পদ সংখ্যা পাবো 3 গুণিত 3, অর্থাৎ 9। তাহলে এক্ষেত্রে এ ক্রস এ সেটের মোট উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ এক্ষেত্রে অপশান হিসাবে বিয়েরটি সঠিক হবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। এর পরবর্তী আমরা আরও সম্বন্ধ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রত্যেকে ভালো থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।